আমি বাইরে ছিলাম, আমি গ্লাস দিয়ে দেখতেছি আমার বাইরে গুলি করছে। আমরা আগামী 20 বছরে পল্লবীতে এরকম গোলাম কিবরিয়ার মতো লোক পাবো কিনা আমরা জানি না। অবশ্যই আমাদের এলাকার ভিতরে কিবরিয়া অনেক ভালো একটা ছেলে ছিল, মানে অনেক, এটা বলা বাহুল্য। আর এই অল্প বয়সে যে অত বড় একটা পাবে এটা হয়তো মানুষের সহ্য হয় নাই। আমি জানি না ভাই, কিন্তু অনেক ভালো একটা ছেলে ছিল কিবরিয়া। আমরা জানি না এই পর্যন্ত না, কিন্তু অনেক বছর আগে ওর ঘরের ও এলাকা নিজের বাড়ি থুয়া আজকে পল্লবীতে কত বছর ওরা ওইখানেও গুলি করতে আসছিল, বুঝছো? তখন ওই নিজের বাড়ি থুয়া ওরাই যে বাসায় থাকে, কিন্তু খুবই ভালো ছেলে ছিল। তুমি জানো না, 6 জন ছিল মোটর সাইকেলে। হ্যাঁ, 6টা মোটর সাইকেলে, ফেসবুকেই তো দেখছো। হ্যাঁ, 6 জন, কিন্তু একজন লাস্টে উঠতে পারে নাই। রিকশাওয়ালার হ্যাঁ উঠছে, আমাদের এলাকার ছেলে তো, আমাদের পাশেই তো। তখন ওই রিকশাওয়ালারে বলছে জোরে চালা, রিকশাওয়ালা বলছে আমার চার্জ নাই, তখন ওরা পায়ে গুলি করছে। এই তো, তারপরে কে বা কারা ধরছে তা তো যাই না, আমরা তার নাম টাম জানি না। কিন্তু আমাদের কিবরিয়ার মতো এলাকায় এমন একটা ছেলে নাই, জানো না? ও সবার সাথে ডেকে ডেকে কথা বলছে, ওর ভিতরে কোনো অহংকার নাই। রাস্তাতে একটা মানুষ গেল সালাম দিত বড়দের। আমি যতদিন ধরে ওনার সাথে রাজনীতি করি ততদিন থেকে আমার জানার মধ্যে তার এই পল্লবী রূপনগর এলাকায় তার কোনো শত্রু ছিল না, তার কোনো শত্রু নাই। সে কারোর লাগে কখনোই খারাপ ব্যবহার করে নাই, মাথা গরম করে কথা বলে নাই। যদি আমরাও যদি কখনো কোনো দুষ্টের বাড়ি আমাদেরকে বুঝাইতো তোরা এগুলি করিস না, এগুলি ভালো না, আমরা রাজনীতি করি।